আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে যে ভিডিওটা আনলাম, আজকের ভিডিওতে থাকবে ২ টা টপিক। একটা টপিক হলো যে আপনারা Gmail খোলার সময় যে নাম্বার ভেরিফিকেশন করতে বলে, ওই নাম্বারটা কোথায় পাবেন, ঠিক আছে? কারণ একটা মানুষের কাছে সিম তো আর বেশি থাকে না। কয়টা থাকে? সর্বোচ্চ হলে ৪ টা ৫ টা। এর থেকে বেশি তো আর থাকে না। আর প্রতিটা নাম্বার দিয়ে অধিক Gmail ভেরিফিকেশন করা যায় না। হুম। আচ্ছা, মেইন কথা হলো যে ভেরিফিকেশন মানে নাম্বার ভেরিফিকেশনটা কিভাবে করবেন? আজকে একটা ওয়েবসাইট দেবো। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম। ওখানে একটা ওয়েবসাইট দেখাইছি। আর আজকে আরেকটা ওয়েবসাইট দেখাবো যেটা ফুল ফ্রি, ঠিক আছে? ফুল ফ্রি ওয়েবসাইট। এখানে অনেক নাম্বার পাবেন। টেম্পোরারি অনেক নাম্বার পাবেন, ঠিক আছে? এগুলা দিয়ে আপনি Google ভেরিফিকেশন করতে পারবেন। আর এখন হলো ২য় কথা মানে ২য় টপিক সেটা হলো যে অনেকে Gmail ক্রিয়েট করার পরে যে নাম্বারটা বসাবেন, ঠিক আছে? নাম্বারটা বসানোর জায়গায় আসে না। ওখানে ভেরিফাই এর মতো চিহ্ন আসে, ভেরিফাই চাপ দিলে ওটা ঘুরে, ঘুরে হয় না, ঠিক আছে? আর মানে এই ২ টা টপিক থাকলো আজকের ভিডিওতে। তো আমি ১ম এই যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যে Google Gmail খোলার পরে মানে শেষে যে নাম্বারটা চাইবে, ওই নাম্বার চাওয়ার যে অপশনটা সেটা আসে না কেন? এর কিছু কারণ আছে। কারণগুলো আমি উল্লেখ করব, ঠিক আছে? ১ নম্বর কারণ হলো যে আপনার মোবাইলে যে ২ টা সিম আছে, ঠিক আছে? ওই ২ টা সিম দিয়ে যদি এর আগে অধিকবার যদি আপনি Google ভেরিফিকেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনার সিমটা টেম্পোরারি ব্লক করে দেওয়া হয়, ঠিক আছে? যদি এর আগে আপনার মোবাইল যে সিম আছে, এগুলো যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার সিমগুলা টেম্পোরারি ব্লক করে দেওয়া হয়, যার কারণে আপনি মানে আপনার মোবাইলে ওই অপশনটাই আসে না। কারণ আপনার ২ টা নাম্বারই ব্লক, যার কারণে আসে না, ঠিক আছে? আরেকটা কারণ সেটা হলো যে অধিক পরিমাণে Gmail খোলা মানে যদি আপনার মোবাইলে অধিক Gmail খোলেন, যদি এটা Google যদি লোকেট করতে পারে, ঠিক আছে? যে এই মোবাইলে বা এই ডিভাইসে ইল্লিগাল ভাবে Gmail খুলছে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু টেম্পোরারি ব্লক করে দেওয়া হয়। বাট ওটা ঠিক হয়, ঠিক আছে? ওইটা মেবি ২৪ ঘন্টা অথবা ৪৮ ঘন্টা পর ঠিক হয়ে যায়। মেইন কারণ হলো যে আপনার মোবাইলে যে সিম থাকে এর আগে যদি ব্যবহার করে থাকেন অনেকবার বা একের অধিক, ঠিক আছে? যদি ব্যবহার করে থাকেন নাম্বারগুলা Google ভেরিফিকেশন করার জন্য, যার কারণে আপনার এই সমস্যাটা আসতেছে, ঠিক আছে? আর এই সমস্যাটার সমাধানটা সেটা হলো যে সবথেকে ভালো হয় যে আপনার মোবাইলে যে ২ টা সিম আছে, ২ টা সিম যদি আগে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে নতুন কোনো সিম তুলবেন, যে সিমে এর আগে কোনো রকম Google ভেরিফিকেশন করা হয় নাই, ঠিক আছে? Google ভেরিফিকেশন করা হয় নাই। আর এরপর হলো যে আপনার যে Play Store থেকে অথবা Google থেকে যে অ্যাকাউন্টগুলা করেন অথবা Chrome ব্রাউজার, প্রতিটি ব্রাউজার আপনারা ক্লিয়ার ডাটা মেরে দিবেন, ঠিক আছে? প্রতিটা ব্রাউজার ক্লিয়ার ডাটা মেরে দিবেন। আর আরেকটা কাজ করলে সবথেকে বেস্ট হয় সেটা হলো মানে আপনার ডিভাইসে যতগুলো Gmail আছে প্রতিটা Gmail মানে লগ আউট করে দিবেন, ঠিক আছে? সেটিং থেকে গিয়ে আপনার Gmail গুলো ফোন থেকে লগ আউট করে দিবেন, ঠিক আছে? মানে পরবর্তীতে আপনি লগইন করে নেবেন যদি পাসওয়ার্ডটা মনে থাকে। পাসওয়ার্ডটা অবশ্যই সেফ জায়গায় রাখবেন। তো আপনারা এইগুলা করবেন। ১ম কাজটা হলো যে আপনার ফোনে নতুন কোনো সিম তুলতে পারেন, ঠিক আছে? যে সিম দিয়ে এর আগে কোনো রকম ভেরিফিকেশন করা হয় নাই। ২য় নাম্বার হলো সব রকম Gmail আপনার ফোন থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে? আর ৩ নাম্বারটা হলো আপনার Google Chrome মানে যেগুলো আছে Gmail মানে Gmail সম্পর্কিত যেগুলো আছে যেখান থেকে Gmail খোলেন আপনি, ঠিক আছে? প্রতিটা লগ আউট করে দিবেন, ওকে? প্রতিটা সরি, লগ আউট না। মানে ক্লিয়ার ডাটা মেরে দিবেন, ওকে? ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাশ, ঠিক আছে? সবগুলো মারবেন। এর থেকে বেস্ট একটা অপশন আছে সেটা হলো যে যদি আপনার সেকেন্ড ফোন থাকে, যেমন ওই ফোনে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, সেক্ষেত্রে রেস্টোরি মারতে পারেন, ওকে? ফুললি ফ্যাক্টরি রেস্টোরি মানে ফ্যাক্টরি যেটা বলে মানে ফ্যাক্টরি রিস্টোর যেটা বলে, মানে ফোন নতুন করে চালু হয় সবকিছু ডিলিট হয়ে গিয়ে, ঠিক আছে? এইটা করে আপনারা এরকম করবেন মানে নতুন সিম তুলবেন, ঠিক আছে? মানে রেস্টোরি মারার পরেও যদি পুরাতন সিম তোলেন সেক্ষেত্রে কিন্তু হবে না। হওয়ার চান্স খুবই কম। হুম? কারণ যেহেতু নাম্বারগুলো ব্লক করে দেয়, ডিভাইসে ব্লক করে দেয় যার কারণে এগুলা। আচ্ছা, আমি যেগুলো বললাম আপনারা যদি এইগুলা কাজ করেন আশা করি এই সমস্যাটার সমাধান আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর যাদের নাম্বার বসানোর অপশন আসে, ঠিক আছে? যেমন ডিফল্ট ব্রাউজার ব্যবহার করে যদি আসে, যেমন Chrome ব্রাউজার বাদ দিয়ে Opera মেনু, ঠিক আছে? Opera মেনু আবার ডাক যে ব্রাউজার আছে
ঠিক আছে? যেগুলো প্রাইভেট ব্রাউজার আছে, মানে সোজা কথা Google বাদ দিয়ে যেগুলো ব্রাউজার আছে, ডিফল্ট ব্রাউজার দিয়ে অনেক সময় নাম্বারের অপশন আসে। আচ্ছা, যেমন হলো যে আপনার যে গো লগইন আছে, ঠিক আছে? গো লগইন আর যে অরবিটা যে অ্যাপসটা আছে, মানে অরবিটা ব্রাউজার যে আছে, আমি এর আগে কিন্তু দেখাই দিছি। তো এই দুইটাতে খুললে কিন্তু নাম্বারের অপশন আসে। আমি অধিক সময় দেখছি নাম্বারের অপশনটা আসে। ঠিক আছে? গো মানে গো ব্রাউজার মানে সরি মানে গো লগইন যে অ্যাপসটা আছে আর অরবিটা এই ২ টা কিন্তু সেম, মানে একটা দিয়ে কিন্তু আরেকটা কাজ করতে হয়। ওকে? আপনারা এইগুলা করবেন। আশা করি এটার সমাধান আপনারা পাইবেন। ঠিক আছে? আচ্ছা, এখন বলি যাদের নাম্বার বসানোর অপশনটা আসে, তো তারা ২য় বার এই ভুলটা করবেন না যে আপনার মোবাইলে যে সিমগুলো আছে এগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? এগুলো ফ্রেশ রাখবেন। ফ্রেশ রেখে কি করবেন? আমি এর আগে কিন্তু একটা নাম্বারের ওয়েবসাইট দিছিলাম। আপনারা ওখান থেকে নাম্বার নিতে পারেন। আর আজকে আরেকটা নতুন ওয়েবসাইট দেখাবো। এখান থেকে নাম্বার নিতে পারেন। ঠিক আছে? আর এই ২ টা ওয়েবসাইটের যে লিঙ্কগুলা, ঠিক আছে? আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখান থেকে চেক করলে আপনারা পেয়ে যাবেন। আর সমস্ত কিছুর আপডেট আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে পেয়ে যাবেন। আর যদি ভালো আর্নিং করতে চান, ঠিক আছে? কারণ আমাদের চ্যানেলে কিন্তু Gmail নিয়ে কাজ বেশি হয়, Gmail নিয়ে। তো পরবর্তী সময়ে আমি আসলে আইপি নিয়ে কাজ করব, ঠিক আছে? মানে আইপি আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, বা প্রক্সি যেটা বলে প্রক্সি, ঠিক আছে? প্রক্সি সার্ভার। যাই হোক, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সেক্ষেত্রে আপনাদেরই লাভ, ঠিক আছে? ওখানে কথাও বলতে পারবেন সবার সাথে, হুম? সব সমস্যার সমাধানও পেয়ে যাবেন। আচ্ছা, এখন বলি আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটা দেখাবো এটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে সরাসরি ওই ওয়েবসাইটে যাচ্ছি এখান থেকে। হুম? দেখেন আমি এই ওয়েবসাইটে চলে আসলাম। আর ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবেন আমি কিন্তু বলে দিছি। যাই হোক, এখন এখান থেকে নাম্বার কিভাবে ব্যবহার করবেন আমি বলি। যদি আপনাদের নাম্বারের অপশনটা আসে সেক্ষেত্রে এখানে দেখেন নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে। এই দেখেন ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ঠিক আছে? আর এখানে নাম্বার দিতে পারবেন। সবসময় নতুন নাম্বারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, ওকে? সবসময় নতুন নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন। দেখেন এখানে ১৪ মিনিট, আমরা ১৪ মিনিটের যে ইউএসএ যে নাম্বারটা আছে আমরা এখানে ক্লিক করব। এটা, ঠিক আছে? এখানে ক্লিক করব। যদি এটা সামনে থেকে ক্লোজ করব। আচ্ছা, এখান থেকে কিন্তু এই যে এখানে নাম্বারটা পেয়ে যাবেন আপনারা। এই যে নাম্বার, ঠিক আছে? +1 হলো ইউএসএ কোড নাম্বার, ওকে? আপনারা একটা নাম্বারটা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পারবেন যে কারা ব্যবহার করেছে। এখানে যদি কেউ Google এ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না। যেমন এই যেখানে মেবি Google এ ব্যবহার করা হয়েছে, হুম? আপনি এখানে চেক করবেন এখানে। এখান থেকে এই যে Google আপনারা চেক করবেন যে কোন নাম্বারটা Google এ ব্যবহার করা হয় নাই, ঠিক আছে? তো সেই নাম্বারগুলো আপনারা এখানে চেক করবেন যে কোনগুলা Google এ ব্যবহার হয় নাইকা, সেগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? এখানে দেখেন প্রচুর কিন্তু কোড আসে ভাই। এই নাম্বারগুলো কিন্তু প্রচুর ব্যবহার করে। এই দেখেন এই দেখেন এখানে কিন্তু অনেক এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা এই নাম্বারটা বাদ দিয়ে অন্য নাম্বারে যাবো। হুম, হুম, হুম। আমরা এখানে যে নেদারল্যান্ডের নাম্বারটা যাবো, যেটা ৩৩ মিনিট আগে আইছে। তো এখানে কিন্তু এই যে নাম্বারটা পেয়ে যাবেন উপরেই। এই যে এখানে, এই যে, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এটা কপি করে নেবেন। আর এটা যে কান্ট্রি কোড আছে এটা অবশ্যই মনে রাখবেন, অথবা Google থেকে দেখে নিবেন। ঠিক আছে? এখানে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে যে কারা ব্যবহার করছে এখানে, ঠিক আছে? মানে Apple অ্যাকাউন্ট খুলছে এখান থেকে দেখেন Google Ads, হুম? Google Ads এবং Google ২ টা কিন্তু ভিন্ন। তো যাই হোক, এখানে দেখানো ফ্রড ফ্যাক্টর, যাই হোক এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাপসে ব্যবহার করা হচ্ছে। যেগুলো অ্যাপসের নাম আমরা জানিই না। ঠিক আছে? যেমন Facebook, Telegram ব্যবহার করা হচ্ছে, আ WhatsApp ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? এখানে আপনি চেক করবেন এই নাম্বারটা ব্যবহার করা হয় নাই। সেক্ষেত্রে নাম্বার কিভাবে ব্যবহার করবেন আমি বলি। এখান থেকে সুন্দর করে নাম্বারটা কপি করবেন, ঠিক আছে? কপি করবেন। কপি করার পরে আপনার যদি নাম্বার বসানোর অপশনটা থাকে সেক্ষেত্রে ওখানে জাস্ট এই ফোন নাম্বারটা বসায় দিবেন। সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু আপনার যে কান্ট্রিটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা যে কান্ট্রি কোড আছে এটার আপনার এই নাম্বারটা জাস্ট কপি করে ওখানে যে আমার Google এ ওখানে গিয়ে পেস্ট করে দিবেন। অটোমেটিক কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে যে কোন কান্ট্রির নাম্বার এটা। এরপর নেক্সট এ ক্লিক করবেন, ঠিক আছে? নেক্সট এ ক্লিক করার পরে কোডটা কোথায় পাবেন দেখেন। এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? যদি আপনার কোডটা আসে, কারণ এখানে কিন্তু অনেক নাম্বার কাজ করে না। কারণ আমি তো বললাম যে কেউ যদি Google ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আর সবসময় নতুন নাম্বারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আপডেট লাস্ট এসএমএস, এখানে ক্লিক করলে কিন্তু দেখেন
যদি আপনার যদি আপনার কোডটা আসে সেক্ষেত্রে এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনার এই যে কোডটা পেয়ে যাবেন এরকমভাবে উপরেই। দেখেন এখানে যে 34 মিনিট, ১ ঘন্টা ২ ঘন্টা আগে নাম্বার নাম্বারে কোড নিছে তারা। যাক আপনার কোডটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরকমভাবে আপনারা সবগুলো নাম্বার এখানে ট্রাই করবেন ভাই, ঠিক আছে? কারণ একটা Gmail এর দাম কিন্তু এখন অনেক। কারণ অনেক Gmail এর দাম কেন দিচ্ছে তারা? কারণ কারণ একটাই সেটা হলো যে Gmail কিন্তু কম খুলতে দিচ্ছে। ঠিক আছে? Gmail কম খুলতে খুবই সামান্য খুলতে দিচ্ছে। যেমন অনেকে হয়তো দিনে ২ টা ৩ টা খুলতে পারে। এর বেশি পারে না। যার কারণে Gmail এর দামটা কিন্তু প্রচুর পরিমাণে হাই। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন। কারণ এখানে কিন্তু অনেক ভালো কিছু হয়। ঠিক আছে? আরেকটা কথা আপনাদের বলি সেটা হলো যে এখানে আপনারা যেই কান্ট্রির নাম্বারটা ব্যবহার করবেন সেই কান্ট্রির একটা VPN কানেক্ট করে নিবেন। ঠিক আছে? যদি নেদারল্যান্ড নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা নেদারল্যান্ড কান্ট্রির যেকোনো একটা VPN কানেক্ট করে নেবেন আপনাদের ফোনে। ঠিক আছে? তা না হলে কিন্তু কোডটা আসবে না আপনাদের। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। আর আপনারা যদি পারেন সেক্ষেত্রে পেইড VPN ব্যবহার করার চেষ্টা করবেন। যেগুলো আমার গ্রুপে মাঝে মধ্যেই দেওয়া হয়, ফ্রিতে দেওয়া হয়। ঠিক আছে? আমার গ্রুপে থাকবেন। একজন এই নাম্বারটা Google ভেরিফিকেশন করেছে দেখছেন? আমি যেটা আপনাদের শিখাচ্ছি, মানে আমি যেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এটা কিন্তু সে কিন্তু করে নিছে এখান থেকে দেখছেন? এই যে কোডটাও আইছে। যাই হোক আপনারা এভাবে ব্যবহার করবেন। আশা করি আপনাদের Gmail খুলতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখানে কিন্তু আমাদের গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপ। ওখানে সবাই সবার সাথে কথা বলতে পারে। আপনার সমস্যাটার সমাধান ওখানে করতে পারবেন। ওকে? অবশ্যই জয়েন হবেন। ওকে? টাটা, বাই, বাই।